এইচএসসি পরীক্ষায় তুমি কতগুলো বিষয়ে এ প্লাস পেলে তোমার মূল রেজাল্ট জিপিএ 5 অর্থাৎ এ প্লাস থাকবে? এই প্রশ্নটা তোমরা অনেকে আমাদেরকে করো। আজকে আমরা পুরো সলিউশন দিব। একটা দুইটা না, প্রায় 7-8টা ভাবে তুমি জিপিএ 5 পাইতে পারো। তোমার যদি কোনো পরীক্ষা খুবই খারাপ হয় তাও তোমার জিপিএ 5 থাকবে। সেটা কী রকমের, কী শর্তে থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অফকোর্স দেখবা, কারণ তুমি কোনো ইনফরমেশন মিস করো না। কোনোটা পরীক্ষা খারাপ হইতেই পারে, সবসময় তো সব একদম সমান যায় না। সেই জায়গায় যদি কোনোটা রেজাল্ট খারাপ হয় বা পরীক্ষা খারাপ হয়, আশাহত হয়েও না, সামনে এগিয়ে যাবা এবং ভালো রেজাল্ট করবা। তোমাদের রেজাল্ট অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো তোমাদের এই রেজাল্টের উপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বড় একটা প্রেশার থাকে। সো এই জায়গায় সবাই টার্গেট থাকে একটা ভালো জিপিএ। তো এই জায়গায় জিপিএ 5 সর্বোচ্চ জিপিএ, এবং এই জিপিএ পাওয়ার জন্য তোমার এ প্লাস কটা লাগবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যারা আমাদের চ্যানেল কোনো সাবস্ক্রাইব করো না, করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো, আর ভিডিওটা অফকোর্স লাইক দিয়ে রাখবা, কারণ ভিডিওগুলো যখন তোমরা লাইক দাও তখন আমাদের আরও আগ্রহ নিয়ে আমরা পরবর্তী কাজগুলো করি। তো আগে আমরা জেনে নেই তোমরা যে সকল বিষয়ে পরীক্ষা দাও। ওভারঅল তোমাদের পরীক্ষা হয় 7টা সাবজেক্টে। তুমি তো বলতে পারো না ভাইয়া এতগুলো সাবজেক্টে পরীক্ষা দেই, কিন্তু এক্স্যাক্টলি তা না। সাবজেক্ট তুমি পরীক্ষা দাও পেপারে, বাট সেগুলো সাবজেক্টে রূপান্তর হয়। যেমন বাংলা ফার্স্ট সেকেন্ড মিলিয়ে বাংলা সাবজেক্ট, ইংরেজি ফার্স্ট সেকেন্ড মিলিয়ে ইংরেজি সাবজেক্ট, এরকমভাবে এক একটা সাবজেক্ট মিলিয়ে ওভারঅল তোমরা বাংলা ইংরেজি এই 3টা গ্রুপ সাবজেক্ট, তোমার যে কোনো 3টা, আর 4 সাবজেক্ট একটা, ওভারঅল এই 7টা সাবজেক্টে তুমি পরীক্ষা দাও। এবং যখন তোমার রেজাল্ট প্রকাশ করবে তখন এই 7টা সাবজেক্টেই রেজাল্ট দিবে, তোমাকে অন্য কোনো রেজাল্ট দিবে না। আমরা যখন জিপিএ দেখব তখন আমরা সেই জিনিসগুলোই দেখতে পারবো যে তোমাদের ঠিক এইরকমভাবেই তোমাদের রেজাল্টগুলো দেখা যায়, বা এরকমভাবেই টোটাল 7টা সাবজেক্ট এই যে দেখতে পাচ্ছ, 3, 3, 6 এবং এই 7টা। তো আজকে আমরা জিপিএ ক্যালকুলেট করে তোমাদের বিষয়গুলো প্রুফ করে দিব। এবং চলো এবার আমরা একটু শর্ত যাই, যে শর্তের মাধ্যমে তোমরা জিপিএ 5 পেতে পারো। ওভারঅল 7-8টা জায়গায় তোমরা জিপিএ 5 পাইতে পারো। সো প্রথমত জিপিএ 5 পাওয়ার শর্ত হচ্ছে তুমি 5টা বিষয়, 7টা বিষয় পরীক্ষা হয়, 5টা বিষয় যদি তুমি এ প্লাস পাও, 2টা বিষয় এ গ্রেড পাও, তাহলে তোমার জিপিএ 5 থাকবে। এটা একটা সহজ শর্ত, যে 5টা বিষয় এ প্লাস, 2টা বিষয় এ গ্রেড হইলো। ধরো না কোনো কারণে তুমি এখানে ফিজিক্সে এ গ্রেড পাইলা, কেমিস্ট্রিতে এ গ্রেড পাইলা, তুমি ওভারঅল তুমি আর বাকি সবগুলো সাবজেক্ট এ প্লাস, এ প্লাস, এ প্লাস, এ প্লাস, 4 সাবজেক্ট ম্যাথ এ প্লাস, সব কিছু তুমি এ প্লাস পাইলে তোমার জিপিএ হলো কত? ইওর গ্রেড এ প্লাস, ইওর পয়েন্ট জিপিএ 5। ওকে, সো এই জায়গায় তোমার এটা থাকবে। এবং সেকেন্ড শর্তটা এরকমেরই, যে তুমি যদি 4টে বিষয় এ প্লাস পাও, 3টে বিষয় এ গ্রেড পাও, তাও তোমার জিপিএ 5 থাকবে। সাপোজ এখানে যদি আমি এখন 4টা বিষয়ে এ প্লাস আর 3টে বিষয় এ গ্রেড, দেখতে পাচ্ছ তো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এ গ্রেড দিচ্ছে, আর বাকিগুলো কি এ প্লাস, সেখানে জিপিএ 5ই থাকবে। এখন তুমি তো ভালো ভাই রেজাল্ট তো চেঞ্জ হয় না, আপনি তো ক্লিক করেন না, তাহলে আমি একটা একটু ফেল দিই, ফেল দিলে তো রেজাল্টটা চেঞ্জ হবে, তাই না? এবার আমি এই সাবজেক্টে, এই যে ইনফরমেশন টেকনোলজিতে আবার এ প্লাস দিয়ে আমি যদি আবার ক্যালকুলেট জিপিএতে করি, তাহলে দেখতে পারবে 4টা বিষয়ে তুমি এ প্লাস পাইছো, 3টে বিষয় এ গ্রেড, তাও তোমার জিপিএ 5 থাকছে। ওকে, ডান। দ্বিতীয় শর্ত আমরা ক্লিয়ার করলাম। তৃতীয় শর্তটা কি? তৃতীয় শর্ত হচ্ছে তুমি যদি 5টা বিষয় এ প্লাস পাও, একটা বিষয় এ গ্রেড পাও, এবং একটা বিষয় এ মাইনাস পাও, তাও তোমার জিপিএ 5টা থাকবে। সো আমরা চলো সেটা করি। আমি কি বলছিলাম, 5টা বিষয় এ প্লাস, ধরো না আমি নিচের দিক থেকে 5টা বিষয় ধরি, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন তো সবগুলো এ প্লাস, তো আমি এখানে এই একটা বিষয় পাইলাম এ মাইনাস, বাংলা এ মাইনাস, ইংরেজিতে এ গ্রেড, আর বাকি সবগুলো এ প্লাস পাইছি। সো আমার রেজাল্ট কিন্তু এটা চেঞ্জ হবে। আমি একটু রেজাল্টটা চেঞ্জ করি না, আমি ধরে নাও এটা এফ দিলাম, ফেল দিলাম, তো আমার রেজাল্টটা চলে আসছে। এবার আমি দিলাম এ প্লাস। ওকে, তার মানে এখন রেজাল্টটা তোমরা খেয়াল করে দেখো যে 5টা বিষয় তুমি এ প্লাস পাইছো, 5টা এ প্লাস, একটা এ গ্রেড, একটা এ মাইনাস, তাও আমার জিপিএ থাকতেছে কি 5 থাকতেছে। সো কোনো টেনশন নাই, এই জিপিএ এর মাধ্যমে তুমি এ প্লাস পাইতে পারো। দেন তোমার জিপিএ 5 পাওয়ার আরেকটা শর্ত হচ্ছে 5টা বিষয় এ প্লাস, একটা বিষয় এ গ্রেড, এবং একটা বিষয় বি, তাও তোমার এ প্লাস থাকবে। আবার বিষয়টা বুঝাই বলি, ধরো না তুমি বাংলায় পাইলা এ প্লাস, ইংরেজিতে পাইলা ধরে নাও বি, ইংরেজিতে বি পাইছো, আর ইনফরমেশন টেকনোলজিতে তুমি এ গ্রেড পাইছো। তার মানে কি রইলো, 5টা বিষয় তুমি এ প্লাস পাইছো, একটা এ গ্রেড, একটাই বি। ক্যালকুলেট জিপিএ তো তোমার জিপিএ 5টা থাকছে, জিপিএ কোনো চেঞ্জ হচ্ছে না। কেমন বলতে পারবো ভাই চেঞ্জ তো আপনি তো ক্লিকই করেন না, তাহলে আমি একটু ক্লিক করে তোমাদেরকে দেখাইলাম, যে দেখতে পাচ্ছ কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি একটু এটা ফেল দেই, তখন তোমাদের রেজাল্টটা দেখবে যে কমে গেছে। ওকে, এবার যদি আমি এটা এ প্লাস দিয়ে দেয়, তাহলে দেখবে যে জিপিএ 5টা থাকতেছে, সরি হ্যাঁ জিপিএ 5টা থাকতেছে। সো ওভারঅল এটা আমাদের প্রুফ হয়ে গেল। 5 নম্বর শর্ত কি, 5টা বিষয়ে তোমাদের যদি এ প্লাস থাকে এবং
দুইটা বিষয় যদি এ- থাকে তাও তোমার জিপিএ 5 থাকবে। আমি দুইটা বিষয় এ- দিচ্ছি, দুইটা বিষয়ে এ- দিচ্ছি, এ- দিয়ে আর বাকিগুলো সব কিন্তু এ প্লাস। তোমরা দেখতে পাচ্ছ আমার জিপিএ 5 থাকতেছে। কিন্তু আমি যদি তিনটা বিষয় এ- দেই তখন আমার জিপিএ 5 থাকতেছে না, নাম্বারটা কমে আসতেছে 4.75-এ। সো এই জায়গায় আমার সেই জিপিএটার থাকছে না। সো এরপরে আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝছো। পরবর্তী শর্তকে 6 নম্বরে বলেছে 6টা বিষয় এ প্লাস, একটা বিষয় বি। তো আমি এখানে সবগুলো সাবজেক্ট এ প্লাস দিয়ে দিচ্ছি। সো আমি এখন সবগুলো সাবজেক্ট এ প্লাস, আমার জিপিএ 5। আমি একটা সাবজেক্টে বি দিব, একটা সাবজেক্টে বি দিব, সেটা ক্ষেত্রে আমি বাংলায় দিলাম বি, বাংলায় বি দিলাম, দিয়ে আমি যদি ক্যালকুলেট জিপিএতে করি তো আমার জিপিএ থাকতেছে। এখন ধরুন আমি বাংলা না, আমি ইংরেজিতেও বি পাইছি, দুইটা বি দিলে কী হয় দেখি তো, দুইটা বি দিলে কিন্তু আর থাকছে না, তখন 4.83 হয়ে যাচ্ছে। তার মানে আমার একটা বি পর্যন্ত ঠিক আছে, 6টা এ প্লাস একটা বি, আমার রেজাল্ট জিপিএ 5 থাকবে। 7 নম্বর শর্ত কি, 6টা বিষয়ে তুমি যদি এ প্লাস পাও, একটা বিষয়ে সি পাও, তাও তোমার রেজাল্ট জিপিএ 5 থাকবে। অর্থাৎ তুমি যদি এখানে আমি যদি বলি তুমি একটা এ প্লাস পাইছো সবগুলো সাবজেক্টে এই মুহূর্তে এ প্লাস, তুমি যদি একটা সাবজেক্টে সি পাও, একটা সাবজেক্টে সি পাও, তারপর যদি তুমি ক্যালকুলেট জিপিএতে ক্লিক করো দেখবে যে জিপিএ 5 চলে এসেছে। কিন্তু তুমি যদি দুইটা সাবজেক্টে সি পাও তাহলে কি আসবে না, তখন 4.50-তে চলে যাবে, হবে না। এই হচ্ছে আপাতত শর্ত। আরও একটা শর্ত আমরা একটু ট্রাই করি, সেটা হচ্ছে ধরো না তুমি 5টা বিষয়ে এ প্লাস পাইছো, একটা বিষয় পাইছো এ গ্রেড, একটা বিষয় পাইছো বি, তাহলে কি তোমার জিপিএ কী হবে দেখি তো আমরা। সেক্ষেত্রে আমাদের কিন্তু এ প্লাস থাকছে, ওই যে আমরা আগে বলেছিলাম। সো এই প্রুফ, এই ওভারঅল 7টা উপায় তুমি জিপিএ 5টা পাবা। সেক্ষেত্রে তোমার যদি কোনো সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়, সি আসে, বি আসে, বা দুইটা সাবজেক্ট এ মাইনাস আসে, বা তিনটে সাবজেক্ট এ গ্রেড আসে, বা একটা সাবজেক্টে এ গ্রেড, একটা সাবজেক্টে সি, বা একটা সাবজেক্টে বি আসে, ওভারঅল তাও কিন্তু তোমার রেজাল্টটা জিপিএ 5 থাকবে। সো আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছো বা বুঝতে পারছো। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তোমাদেরকে সেই বিষয়গুলো কমেন্টে আরও জানাবো। তবে তোমাদেরকে আমি একটা কথা তোমাদেরকে খুব ভালোভাবে বলি, তোমরা চাইলে নিজেরা জিপিএ ক্যালকুলেট করতে পারো। এখানে আমি শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদেরকে দেখিয়েছি, বিষয়টা কিন্তু এমন না, কমার্স আর সবারই কিন্তু সেম। এখানে জাস্ট সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিস রয়েছে, এখানে আমি জাস্ট ক্লিক করে আমি রেজাল্টগুলো দেখে নিতে পারবো, এবং এখানে পয়েন্ট আকারে আছে। এটা চাইলে তোমরা গুগলে সার্চ করে এসএসসি ক্যালকুলেট থেকে আরও ভালোভাবে দেখে নিতে পারবো যদি তুমি চাও, বাট আমার মনে হয় দরকার আছে। তবে একটা কথা আমি সবসময়ের জন্যই বলবো, কোনোটা পরীক্ষা দেখো, পরীক্ষার মধ্যে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে, কোনোটা কারণে কোনোটা পরীক্ষা খারাপ হইতেই পারে। সো সেই জায়গায় তোমাকে চেষ্টা করতে হবে যে পরীক্ষা খারাপ হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি সামনের পরীক্ষার জন্য চেষ্টা করি, বা ওই পরীক্ষা স্কিপ করি। দেখো তুমি কেন যদি পরীক্ষায় ফেলও করো, সামনের বছর কিন্তু তোমাকে সেম ক্যালকুলেশনই করবে তোমার জন্য। সো তুমি যদি ওই সাবজেক্টে যদি রেজাল্ট খুবই খারাপ হয়, সেক্ষেত্রে সামনের বছর লাগলে তুমি রিটেক দিয়ে দিবা, আরেকবার পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে, সমস্যা নেই। তো এগুলো ম্যানেজ করা যাবে। ওভারঅল মূল কথা হচ্ছে তোমাকে কোনো সাবজেক্ট পরীক্ষা খারাপ হলে পুরো হতাশ হয়ে যাবে না, জিপিএ 5 কোনো না কোনোভাবে রাখা সম্ভব হবে। তবে অনেক সময় বলা হয় টাকার বিনিময়ে জিপিএ 5, এগুলো কিন্তু ভুলভাল। এইসবের ধান্দার মধ্যে কেউ যাবে না, কারণ এত সহজ জিপিএ 5 না। এটা হয়তো বা আগে ছিল, বাট এখন আইসিটির যুগে, এখন টেকনোলজি এত যুগে এই ধরনের প্রতারণা খুব কম হয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।